ওকে, দেখো এরকম একটা সার্কিট বা এরকম একটা দেওয়া আছে সিস্টেম, যেখানে এই একটা সার্কুলার ট্র্যাক, তার পি আর কিউ যে কোনো দুটো পয়েন্ট যেটা কিনা সেন্টারে থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে, আর পি এর সঙ্গে ব্যাটারির পজিটিভ আর কিউ এর সঙ্গে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল যোগ করা আছে, তার জন্য একটা কারেন্ট আই ফ্লো করছে, এটা একটা কন্ডাক্টিং লুপ। প্রশ্ন হচ্ছে তাহলে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে। তো একটা জিনিস, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম এবং খুব সুন্দর কনসেপ্ট এখানে আছে। তাহলে এই পি পয়েন্টে কারেন্টটা আসার পর অবভিয়াসলি কারেন্টটা দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে, এটা I1 এবং এটা হচ্ছে I2। আমরা দুটোই যেহেতু PQ, তাই আমি একটা পয়েন্ট আমি এখানে নিলাম, এটা মনে করো সি পয়েন্ট, আর এদিক দিয়ে হচ্ছে ডি পয়েন্ট। তাহলে PCQ একটা পয়েন্ট, একটা ট্র্যাক যার মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, আর PDQ আর একটা ট্র্যাক। এবং আমরা নিশ্চয়ই বলতে পারবো যে potential across PCQ that must be equal to potential across PDQ, কেননা আলটিমেটলি যে ব্যাটারিটা যোগ করা আছে এটা পি আর কিউ এর সঙ্গে যোগ করা আছে, তার মানে এরা প্যারালালে আছে, তাই যে পথেই যাওয়া হোক না কেন আমাদের কিন্তু এই দুটো পোটেনশিয়াল সেম হবে। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে থিটা যদি এটা হয় তাহলে এটা হয়ে গেল আমাদের 360 মাইনাস থিটা বা হোয়াটএভার 2 পাই মাইনাস থিটা। তাহলে আমাদের যে ফর্মুলাটা আমরা জানি বি এর, মিউ নট আই ডিভাইডেড বাই 2a ইনটু থিটা ডিভাইডেড বাই 2 পাই, এই একটা ফর্মুলা আমরা করেছি। তাহলে এই PCQ এইটুকু অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে? তাহলে B ডিউ টু PCQ ইজ ইকুয়াল টু মিউ নট I ডিভাইডেড বাই 2a, I এর জায়গায় লিখবো হচ্ছে I1, কারণ এখান থেকে I1 কারেন্ট ফ্লো করছে, আর থিটা তো থিটা আছে কিন্তু 2 পাই জায়গায় 2 পাই লেখা হলো। এবং এটা কোন দিকে, ডট না ক্রস? খেয়াল করে দেখো এইটুকু অংশের জন্য কারেন্টটা হচ্ছে এরকম সার্কুলার আর্কে, এরকম বুড়ো আঙুলটা আছে হচ্ছে বাইরের দিকে, তার মানে এটা হচ্ছে ডট। আর ভেক্টর বি ডিউ টু PDQ, এটার জন্য আসবে মিউ নট I2 ডিভাইডেড বাই 2a। এবার থিটার জায়গায় আমরা কত লিখবো? 2 পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 পাই। এটা হয়ে গেল ক্রস ম্যাগনেটিক ফিল্ড। তার মানে রেজাল্ট্যান্ট হবে এটা মাইনাস এইটা। ওকে, নেক্সট। এবার আবার আমরা দেখি যেহেতু এই দুটো পোটেনশিয়াল আমাদের সেম, তাহলে অবভিয়াসলি V ইজ ইকুয়াল টু ওহম বলছে I ইনটু R। তাহলে এই ট্র্যাকের জন্য কারেন্ট হচ্ছে আমাদের I1, আর এর রেজিস্ট্যান্স যদি আমরা বলি R PCQ, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে আসবে I2 ইনটু R PDQ। এবার R এর ভ্যালু কি কি বিষয়ের উপর নির্ভর করেছিল? R ইজ ইকুয়াল টু রো ইনটু L বাই A, যেখানে L হচ্ছে তোমার লেন্থ আর A হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া আর রো হচ্ছে রেজিস্টিভিটি। তাহলে I1 ইনটু রো ইনটু L of PCQ divided by A, that is equal to I2 into rho into L of PDQ divided by A। একটা জিনিস দেখো, এখানে দুটো একই মেটেরিয়াল দিয়ে তৈরি এবং ক্রস সেকশনও সেম আছে, তাই দুটি A লেখা হয়েছে এবং দুটি রো আছে। তা রো ক্যান্সেল, A ক্যান্সেল, তাহলে এখান থেকে চলে এলো I1 into L of PCQ, that is equal to I2 into L of PDQ। আবার L is equal to হচ্ছে আমাদের R থিটা, একই সার্কেলের মধ্যে আছে, তার রেডিয়াস যদি আমাদের এখানে ধরে নিই ক্যাপিটাল R, তাহলে R ইনটু থিটা, তাহলে I1 is equal to R ইনটু থিটা এই অ্যাঙ্গেলটা, আর এখানে আসবে হচ্ছে I2 is equal to R ইনটু 2 পাই মাইনাস থিটা। তাহলে এখান থেকে R যদি ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে আসছে I1 is ইনটু থিটা is equal to I2 ইনটু 2 পাই মাইনাস থিটা। এটা একটা ইন্টারেস্টিং জায়গায় চলে এলো। এখানে দেখো তো BPCQ I1 ইনটু থিটা, আর এখানে হচ্ছে I2 ইনটু 2 পাই মাইনাস থিটা, বাকি সবগুলো প্যারামিটার সেম আছে। আবার এখান থেকে পেলাম I1 ইনটু থিটাও যা, I2 ইনটু 2 পাই মাইনাস থিটাও তাই। তাহলে আমরা খুব সহজেই বলতে পারছি অ্যাকচুয়ালি মড অফ ভেক্টর PCQ ইজ ইকুয়াল টু মড অফ ভেক্টর PDQ। মানে এই দুটো ভেক্টর যেদের ম্যাগনেটিক ফিল্ড তাদের ম্যাগনিটিউড সেম, আবার আমরা আগেও দেখেছি এরা ডিফারেন্ট, দুটো ডিরেকশনও আলাদা, তার মানে আমাদের রেজাল্ট্যান্ট যে ম্যাগনেটিক ফিল্ড B নেট দ্যাট শুড বি ইকুয়াল টু 0।
এবং সেটা এই থিটার উপর ডিপেন্ডও করে না। তাহলে ডি অপশনে আছে ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা বাট বি নট ইকুয়াল টু 0 বলা আছে, এটা ঠিক নয়। প্রপার অ্যান্সার হচ্ছে এ, দ্যাট ইজ 0 অ্যান্ড দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা অ্যাজ ওয়েল, থিটার উপর ডিপেন্ড করে না। তাহলে এ ইজ দি রাইট অ্যান্সার। এই প্রবলেমটা, a long straight wire along the z axis carries a current I। তাহলে প্রথমে ছবিটা একটু সুন্দরভাবে আঁকা হোক। এটা হচ্ছে আমাদের x axis and this is y axis। এটা x আর এটা যদি y হয় তাহলে z axisটা হচ্ছে আমাদের বোর্ড থেকে বাইরের দিকে, কিন্তু কারেন্ট বলছে নেগেটিভ z এর দিকে যাচ্ছে। তাহলে কারেন্টটা হচ্ছে বোর্ডের প্লেনের ভেতরে আছে, তো আমরা বোর্ডের প্লেনের ভেতরে মানে কারেন্টটাকে ক্রস দিয়ে বললাম। এখানে কিন্তু কারেন্টটাকে আমরা ক্রস বলছি, নট ভেক্টরটাকে, মানে ম্যাগনেটিক ফিল্ডকে নয়। তাহলে কারেন্টটা বোর্ডের ভেতরের দিকে যাচ্ছে আর এক্স ওয়াই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই। তাহলে কারেন্ট থেকে তাহলে ডিএলটা হচ্ছে বোর্ডের ভেতরের দিকে, আর যেই পয়েন্ট আমাদের পয়েন্ট অফ কনসিডারেশন সেটা হচ্ছে বোর্ডের প্লেনে আছে। তাহলে সেখান থেকে যদি আমরা যোগ করে দিই এই পয়েন্টটাকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর আর এর ডিরেকশন, এবং এটাই হচ্ছে ভেক্টর আর এর ম্যাগনিটিউড বটে, মড আরটা। তো আমরা ডিসকাস করেছিলাম ওই আমাদের প্রিভিয়াস ফার্স্ট লেকচারে যে আমাদের ডিবি ডিরেকশনটা বের করতে হবে। ডিবি এর ডিরেকশনটা হচ্ছে ডিএল ক্রস আর যেদিকে সেদিকে, এবং এই কারণের জন্য এই বি ভেক্টরটা আমাদের ডিএল এর সঙ্গেও পারপেন্ডিকুলার এবং বি ভেক্টরটা আবার আর এর সঙ্গেও পারপেন্ডিকুলার, দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে বি এর সঙ্গে তো পারপেন্ডিকুলার ডিএল তো বটেই, মানে বিটা কাজ করছে এমন একটা দিকে, ডিএল যেদিকে কাজ করবে তার পারপেন্ডিকুলার। ডিএল যেহেতু বোর্ডের পারপেন্ডিকুলার, তার মানে বি ভেক্টরটা বোর্ডের প্লেনে হবে, ফার্স্ট বোর্ডের প্লেনে থাকবে। আবার বি ভেক্টরটা হচ্ছে আর এর সঙ্গেও পারপেন্ডিকুলার। আর ভেক্টরটা যদি এরকম হয় এদিকে, তাহলে এর পারপেন্ডিকুলার এদিকে, তার মানে বি ভেক্টরটা বোর্ডেও আঁকতে পেরেছি আমরা। আবার ডিএল এর সঙ্গে যেহেতু পারপেন্ডিকুলার সে কারণে যেন বোর্ডে এঁকেছি, আবার আর এর সঙ্গে পারপেন্ডিকুলার কারণ হচ্ছে এই লজিক অনুযায়ী। তাহলে বি এর অরিজিনাল ডিরেকশনটা হচ্ছে এইদিকে, ব্যাস। তো এটা যদি আমাদের এক্স কমা ওয়ান ওয়াই হয়, তাহলে অবভিয়াসলি যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলি, দেখো আমাদের এই অ্যাঙ্গেলটাও আমাদের থিটা হবে। আর এটা যদি বি হয়, তার মানে আমাদের নিচের দিকে বি এর বি কস থিটা কম্পোনেন্টটা থাকবে, আর এদিকে থাকবে হচ্ছে বি এর বি সাইন থিটা কম্পোনেন্টটা। তাহলে এক্স এর দিকে বি সাইন থিটা কম্পোনেন্ট আর ওয়াই এর দিকে বা নেগেটিভ ওয়াই এর দিকে বি কস থিটা কম্পোনেন্ট। তাহলে আমরা বি সম্বন্ধে একটা কথা বলতে পারি, বি উইল বি ইকুয়াল টু বি সাইন থিটা আই ক্যাপ, আর ওয়াই যদি নেগেটিভ দিকে আছে তাই জন্য বলছি বি কস থিটা জে ক্যাপ। ফার্স্ট অবজারভেশন আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার বি এর ভ্যালু কত হয়, মড বি ইজ ইকুয়াল টু হচ্ছে এখান থেকে মড বি কমনও নিয়ে নেওয়া যায়, এবং কমন না নিয়ে একবারই বলছি বি এর ভ্যালু কত, মিউ নট আই ডিভাইডেড বাই এটা ইনফাইনাইট ওয়াই, তার মানে 2 পাই আর। তাহলে বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর, এটা দুই ক্ষেত্রে আসবে। নেক্সট ভেতরে থাকছে সাইন থিটা আই ক্যাপ মাইনাস কস থিটা জে ক্যাপ। সাইন থিটার ভ্যালু কত, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে আমাদের এই পয়েন্টটা এক্স ওয়াই হলে দিস ইজ এক্স, আর এই পারপেন্ডিকুলারটা হচ্ছে y। তাহলে এখান থেকে সহজেই বুঝতে পারা যাচ্ছে sin থিটার ভ্যালু অ্যাকচুয়ালি y বাই মড r, তাহলে সেটাকে আমরা লিখছি y বাই r i কে। আর মাইনাস cos থিটা ইকুয়াল টু কি আসবে, তাহলে cos থিটা ইকুয়াল টু এটা থিটা হলে cos থিটা হলো বেস বাই তাহলে x বাই r, এত j ক্যাপ। তাহলে rটা যদি এখান থেকে আবার বাইরে বেরিয়ে যদি r স্কয়ার হয়ে যায়, তাহলে r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো প্যাটার্নটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে চলে এলো মিউ নট আই 2 পাই, এখানে একটা r স্কয়ার থাকতো, r স্কয়ার মানে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর আছে হচ্ছে y i ক্যাপ মাইনাস x j ক্যাপ। দিস ইজ ভেক্টর বি। তাহলে কোনটা আমাদের অপশন আসছে,